বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের চিরপ্রতিদ্বন্দ্বী দুই শক্তি আবাহনী ও মোহামেডান। এমন ম্যাচে উত্তেজনা থাকবে এটাই স্বাভাবিক। তবে এবার মাঠের উত্তেজনা ছাড়িয়ে গেল সীমা, যখন আম্পায়ারের এক সিদ্ধান্ত বদলে দিল পুরো আবহ। ঘটনাটা আবাহনীর ইনিংসের অষ্টম ওভারে ইবাদত হোসেনের বল সরাসরি গিয়ে আঘাত করে ব্যাটার মোহাম্মদ মিঠুনের প্যাডে। সাথে সাথে জোরালো এলবিডব্লিউর আবেদন। গর্জে উঠল মোহামেডানের ক্রিকেটাররা। কিন্তু আম্পায়ার তানভীর আহমেদের কাছ থেকে আসে না কোনো সাড়া, না আসে কোনো সিগন্যাল। পুরো দল যেন বিস্ময়ে হতবাক। সেই সঙ্গে শুরু হয় উত্তেজনার নতুন পর্ব। মাঠে শুরু হয় তর্ক প্রতিবাদ। নেতৃত্বে অধিনায়ক তাহিদ হৃদয়। পরিস্থিতি ঠান্ডা করতে এগিয়ে আসেন আরেক অভিজ্ঞ আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত। কিন্তু তিনি এসে যেন আগুনে ঘি ঢাললেন। টিভি সম্প্রচারে শোনা যায় তিনি বলছেন, তর্ক করতে চাইলে মাঠের বাইরে করবা, এখানে নয়। তাতেই যেন চুপ থাকা অসম্ভব হয়ে ওঠে হৃদয়ের জন্য। আম্পায়ারের দিকে ছুটে যান, আঙুল তুলে কথা বলেন চোখে চোখ রেখে। গ্যালারিতেও হঠাৎ স্তব্ধতা। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসেন মুশফিকুর রহিম। অভিজ্ঞতার ছোঁয়ায় চাপ কমান কিছুটা। এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে হৃদয়কে। ইবাদত হোসেন পেয়েছেন 40,000 টাকা জরিমানা। এদিকে হৃদয় চুপ না থেকে বলছেন, ঘটনা যদি অন্যদিকে যায় আমি মুখ খুলব ইনশাল্লাহ। সাংবাদিকরা যখন ঘটনা জানতে চাইলেন, হৃদয়ের উত্তর স্পষ্ট, মানুষ মাত্রই ভুল করে, কিন্তু ভুল হলে স্বীকার করতে হবে। শুধু খেলোয়াড়দের দোষ দিলে হবে না, আম্পায়াররাও দায়িত্বশীল। অন্যদিকে আম্পায়ার শরফুদ্দৌলা সব আলোচনা থেকে নিজেকে দূরে রাখতে চাইলেন। বললেন, ও বললে বলতে থাকুক, আমি এটা নিয়ে কিছুই বলবো না। তবে প্রশ্ন থেকেই যায়, এটা কি শুধু একটি ভুল সিদ্ধান্তের প্রতিক্রিয়া, নাকি ঘরোয়া ক্রিকেটে জমে থাকা অস্বস্তির বহিঃপ্রকাশ? হৃদয় কি সত্যি মুখ খুলবেন? তাহলে সামনে কি অপেক্ষা করছে? বাকিটা সময় বলবে।